জয় হিন্দ বন্ধুরা, লাইফ ইজ রেস চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো দোস্তরা, তোমাদের এসএসসি জিডির পরীক্ষা চলছে এখন বর্তমান। তো আশা করি সবাই ভালো পরীক্ষা দিয়েছো, যারা দিয়েছো। আর যারা প্রিপারেশন করছো, পরীক্ষা দেবে, আশা করি তারাও ভালো পরীক্ষা দেবে। তোমাদের জন্য শুভকামনা। তো তোমাদের যে কথাটা বলবো সেটা হলো, আমার যে হিন্দি গ্রামারের পিডিএফ ছিল, সেই পিডিএফটা নিয়ে তোমাদের কিছু কথা বলবো। তো তার আগে একটা কথা বলে নিই যে প্রথমে কেউ বিশ্বাস করতে চায় না, অনেকে আছে ইগনোর করে, কিন্তু পরবর্তীতে বোঝা যায় ফলটা তাদের খারাপ হয়। ঠিক আছে, তো বর্দি পড়ে ভিডিও চেয়েছিলে অনেকেই, তো আজকে বর্দি পড়ে চলে আসলাম তোমাদের সামনে। ভালোই লাগছে। এটা ওল্ড মডেল, আর নতুন যে ওটা মডেল বেরিয়েছে ওটা আমার পছন্দ নয়, কিন্তু বাড়ির থেকে যখন আসি এই মডেলের মানে এই প্যাটার্নটা দেখে এসেছিলাম, যার জন্য আমি এই পুরোনো প্যাটার্নটা কাটিয়েছি। ঠিক আছে, পারলে আমি নতুনটা কাটাতে পারতাম, কিন্তু এখন কাটাইনি। পরবর্তীতে যদি লাগে তো কাটিয়ে নেব। তো অনেক দিনের স্বপ্ন, বুঝতেই পারছো। আমিও চাই তোমরাও এই ড্রেসটা পরবে। বন্ধুরা, চলো তোমাদের পিডিএফ সম্পর্কে পরীক্ষার বিষয়টা আলোচনা করব। তো আমার যে হিন্দি গ্রামারের পিডিএফ যারা যারা কিনেছো, তাদের মধ্যে কয়েকজন পরীক্ষা দিয়েছে। তাদের পরীক্ষা, কারোর পরীক্ষা ভালো হয়েছে, কারোর পরীক্ষা কমা হয়েছে। যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে তারা পিডিএফটা পুরোপুরি পড়েনি। পরবর্তীতে আমাকে জানিয়েছে যে দাদা, তোমার দেওয়া পিডিএফটা পড়িনি ঠিকমতো, মানে বিশ্বাস করিনি, যার জন্য পরীক্ষাটা খারাপ হয়েছে। গতকাল যে ভাইটা পরীক্ষা দিয়েছে, তো ওর নাম রক্তিম বণিক। আমার সমস্ত ভিডিওতেও কমেন্ট করে আর ভিডিওগুলো পুরোপুরি দেখে, আর ও পিডিএফটা খুব প্রচণ্ড পরিমাণে খেটেছে। পিডিএফটা নিয়ে ভালো পড়াশোনা করে আর সবসময় পড়াশোনার প্রতি ধ্যান ছিল, যে কারণে তার পরীক্ষাটা খুবই ভালো হয়েছে। আর আমাকে বলছে, দাদা তুমি কি এখন ফ্রি আছো? তো কালকে আমাদের, তোমরা তো জানো ট্রেনিং পিরিয়ডে কোনো মানে ফ্রি থাকা যায় না দিনের বেলায়। রাত 9টার পরে আমি যখন ফ্রি হলাম ওকে ফোন করলাম আমি নিজে থেকে, যে ভাইটা যেমন বলছে তখন কলটা করি। তো একটা দায়িত্ব বলে জিনিস থাকে, যার জন্য আমি ওকে কল করেছি। তো আমাকে প্রথম কথাই বললো যে দাদা পরীক্ষা খুবই ভালো হয়েছে। তো শুনে আমি খুবই খুশি হলাম। তো ও আমাকে বললো, দাদা তোমার পিডিএফটা খুব কাজে এসছে, আর পিডিএফ থেকে আমি 80 থেকে 85% কমন পেয়েছি। তো অনেক কিছু মানে পিডিএফটা আমাকে দিয়ে গেছে, আর যার জন্য আমি ভালো রেজাল্ট করতে পেরেছি। ও 54টা অ্যাটেন্ড করেছে, যার মধ্যে ওর হয়তো 5 থেকে 6টা হ্যাশলি ভুল যেতে পারে। তো মোটামুটি ওর 90+ নাম্বার আসছে, আর যে কোনো পোস্টের অধিকারী আমি মনে করি। তো অনেকেই আমাকে ফোন করে বলেছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে দাদা পিডিএফটা খুব কাজে এসছে। আর আমিও দেখেছি কোশ্চেন, মানে যে সমস্ত পরীক্ষা হয়ে গেছে সে সমস্ত পার্টের কোশ্চেন আমি দেখেছি, গ্রামার থেকে ভালোই এসেছে। তোমরা অনেকেই বলতে যে কারক, বিভক্তি, তারপরে সর্বনাম ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বাড়তি যে পার্টগুলো ছিল সেগুলো আমি কেন দিইনি, যদি পরীক্ষায় দিয়ে দেয়। তো একটা কথাই বলবো, যে সমস্ত কার্যকরী নয় সেই সমস্ত তো পড়ে লাভ নাই। তো আমি জানি যে ওই সমস্ত থেকে পরীক্ষায় কখনো দেবে না, যার জন্য ওগুলো আমার পার্টের মধ্যে মানে পিডিএফটার মধ্যে আমি আনিনি। ঠিক আছে, এখনও পর্যন্ত যতদিন মানে পরীক্ষা চলছে তোমাদের এই বছরে, একদিনও ওই সমস্ত চ্যাপ্টার থেকে একটা কোশ্চেনও তোলেনি। আর আমার পিডিএফে যে কটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলোর মধ্যেই পরীক্ষায় এসেছে বারংবার, আর ভবিষ্যতেও আসবে। প্রত্যেক পার্টে, প্রত্যেক শিফটে কোশ্চেন কমন পাবে, এটা আমি বলতে পারি, সেটুকু অভিজ্ঞতা আমার আছে। আর যাই হোক, তোমরা যাদের পরীক্ষা বাকি আছে তারা পিডিএফটা ফলো করো, পড়ো, এখনও সময় আছে। 5 দিনে পিডিএফ কমপ্লিট করা কোনো ব্যাপার না। আর পিডিএফটা আমি এমনভাবে ছোটো ছোটো ক্ষুদ্রভাবে চ্যাপ্টার আমি সাজিয়ে লিখেছি, মানে করেছি, যা থেকে তোমরা শর্টকাটের মধ্যে তোমরা কমপ্লিট করতে পারবে, সেইভাবেই আমি সাজিয়েছি। আমি দিতে পারলে তো পুরো মানে কি বলবো, লুসেন্টের বইয়ের মতো আমি তৈরি করে দিতে পারতাম, কিন্তু লুসেন্টের বই তৈরি করে কেউ করে কখনো? লুসেন্টের বই বেশি দিলে এলিয়ে যায়। ঠিক আছে, কম দাও, গুরুত্ব পাবে, আর কমের মধ্যে আসবে। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই দিয়েছি। তো এলিয়ে কোনো লাভ নেই, দরকারটা আমার পাস করা বা ভালো রেজাল্ট করা। তো আমার কমের মধ্যে যদি আমি পাস করতে পারি, তাহলে আমি কেন সেই বেশিগুলো নিয়ে আমি মানে
জগা খিচুড়ি বানাবো, ঠিক আছে? খুব খুশি লাগছে, পরীক্ষা ভালো হচ্ছে। আর আমার হিন্দি পিডিএফটা থেকে, আমার পরিশ্রম থেকে সবাই কমন পাচ্ছে। তো খুব ভালো লাগছে এই জিনিসগুলো দেখে। তোমাদের পরের বছরের পরীক্ষার জন্য আরও কিছু করতে চাই, সেটা আমি সম্পূর্ণ করতে পারবো। তো তোমাদের মোটিভেট কথা আজকে তো কিছুই বলা হলো না, যেটুকু বললাম সেটা থেকেই তোমরা সব বুঝতে পেরেছো। তো একটা মোটিভেটেই কথা বলবো, সেটা আগেও বলেছি, এখনও বলবো, আর ভবিষ্যতেও বলবো, যে অবহেলা কাউকে করো না, ঠিক আছে? দেখবে যে যাকে অবহেলা করবে সেই লাগবে কাজের বেলা, ঠিক আছে? তো তোমার বাবা আর মায়ের দিকে একবার তাকাও, আর বাবা মায়ের দিকে তাকিয়ে তোমার সেইভাবে প্রিপারেশন নাও যে আমার বাবা মা আমার জন্য কি করছে, আর আমি আমার বাবা মাকে আমি কি দিচ্ছি। অনেক ভাই বোন আছে যারা ফালতু সময় নষ্ট করে, কিন্তু নাম বলবো না, আমার দেখা, আমার চোখে দেখা। তো এই ফালতু সময়টা তোমরা নষ্ট করো না। আর তোমরা এখনও জীবনের গুরুত্ব দিতে পারছো না, যে হবে একদিন এই ভাবছো, আজ এই বছর হলো না, পরের বছর হবে। বয়সটা তো আর বসে নেই তোমাদের মতো ভাবনার মতো। তো এই হবে হবে করে অনেক দাদা ভাইরা এখনও পিছিয়ে আছে, যার জন্য তোমাদের বলছি। তো আমার তো বোঝানোর মতো কেউ ছিল না, আর আমার বোঝানোর মতো কেউ থাকলে আমি তার পরামর্শ অবশ্যই নিতাম। তো আমি তোমাদের বোঝাচ্ছি বা বলছি, যতটুকু বলছি বা জ্ঞানের কথা বলছি, সেটুকু থেকে নিজেদের যদি একটু মানে চেঞ্জ করতে পারো, তাহলে অনেক ভালো লাগবে আমার, যে কাউকে আমি একটু পরিবর্তন করতে পেরেছি। আর আমার দেখে সবাই পরিবর্তন হওয়াটা উচিত। তোমাদের আমার জীবনের কথা একদিন বলবো, এই বর্দির কথা, বর্দির জেদটা, আর আমার লাইফ স্টোরি। আমি ছুটিতে বাড়ি যাচ্ছি, তো আমি পাস আউটের পর সে কথাটা বলবো, মানে ভিডিও। তো আমি যখন ট্রেনিং আমার পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপরে ভিডিওটা বানাবো আমার লাইফ কাহিনী নিয়ে, যেটা দেখে অনেক ছেলেমেয়েরা মানে নিজেদেরকে চেঞ্জ করতে পারবে। তো বন্ধুরা, আমার এখান থেকে 17ই মার্চ ছুটি দেবে, 16ই মার্চ রাতে আমার ছেড়ে দেবে এখান থেকে। 17 থেকে আমার গুনতি শুরু হবে, 15 দিনের ছুটি। আমার 31শে মার্চ আবার এখানে ব্যাক করতে হবে। তো আমি বাড়িতে বেশি দিন থাকতে পারবো না, হয়তো 10 থেকে 12 দিন। তো আমি 22শে মার্চ আমি পুরোপুরি বাড়িতে থাকবো। আর 22শে মার্চের পর যদি কারোর আমার আশেপাশে যদি বাড়ি থাকে, যদি মনে করো দেখা করবে, তো তোমরা দেখা করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে, কোনো ব্যাপার নেই। 22শে মার্চের থেকে 28শে মার্চের আগে পর্যন্ত তো অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে দেখা করার জন্য। তো আজকের ভিডিও এইটুকু। আর তোমাদের থেকে একটা জিনিসই আশা করব, ভালো রেজাল্ট। আর সেটা যদি আমি ভালো রেজাল্ট শুনতে পারি, যে তোমরা ভালো রেজাল্ট করতে পারেছো বা ভালো পরীক্ষা দিয়েছো, তো সবথেকে জীবনের বড় পাওনাটা আমারই হবে। তোমাদের থেকে সেদিন আমি বেশি খুশি হব। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।